দেখুন স্টোরের থেকে কার্টন বার করে ২ বেত জায়গার মধ্যে রাখছি। এখন সাইডে দিয়ে যে কাঁচরাগুলো আছে ওগুলো আমি দেখুন পানির হুঁসটা খোলা করে আমি এগুলোর মধ্যে পানি মারতেছি। আর বন্ধুরা যখন খাজুরের সিজনটা আসে কাটবে টাইম হইলে সবাই খালি আমি বলতে না সবাই কিন্তু এই কার্টন ধোয়া লাগে। কারো দেখুন কারো ২০০ কারো ৩০০ কারো ৫০০ এ মিলে। এখন আমার যে পরিমাণের দরকার আমি এই পরিমাণে ধুইতে আছি মনে হয় ১০টার মতো লই আমি ধুইতে আছি। কারণ সব সময় মানুষ একজন হইলে আসলে সব ধরনের সমস্যা হয়। তো আমি একজন বলি আমি সবগুলো একসাথে ধুইতে পারি নাই। অল্প অল্প ধুই। তো আমি কার্টনগুলো পরিষ্কার করি লই আর কি। তো দেখুন আমি এখন কার্টন ধুইতে আসছি। কার্টনগুলো ধুই পানি মারি পরিষ্কার করি লইতে আসছি। আসলে বন্ধুরা সবাই মিলে আমি বলতে না যারা খাজুরের মাজার মধ্যে কাজ করে সবাই কিন্তু এই কার্টনগুলার খাজুর কাটবে টাইম হইলে তখন এই কার্টনগুলো ধোয়া লাগে পানি দিয়ে ধুই পরিষ্কার করি লইতে হয়। কারণ প্রতি বছরই এমনই হয় প্রতি বছরই কার্টন ধুই লবা লাগে। কারণ কার্টনের ভিতরে যে কাঁচরাগুলো থাকে পানি দিয়ে যদি না ধুই লই তাহলে কাঁচরাগুলো থাকি যাবে খাজুর লইলে কাজুরও খারাপ হয়ে যাবে। তো এজন্য কার্টনগুলা ধুই তো পানি দিয়ে লইতো আর দেখুন আমিও এই খাজানাতে ফুঁস দিই পানি নামাইছি। আর পানির প্রেশার কিন্তু তেমন নাই হিয়ার আমি অল্প অল্প পানি যেগুলো আছে এগুলো দিয়ে আমি ধুইতে আছি আর কি। তো বন্ধুরা আসলে মাছের কাজ যারা করে না তারা কিন্তু আসলে বোঝে মাছের কাজ কত পরিশ্রম। এত পরিশ্রম কাজ মাজরা যারা করে তারা কিন্তু কইতে পারবে আর যারা করে না তারা কিন্তু বলতে পারবে না মনে করবে যে এই কাজগুলো তো আদি এই কাজগুলো তো সবাই করতে পারবে আসলে না বন্ধুরা যারা করে তারা বলতে পারে যে খাজুরের কাজ আসলে কতটুকু কষ্ট করতে হয়। দেখুন এখন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।